প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনে। ঈদকে সামনে রেখেই কিন্তু এখানকার আমরা দেখছি অনেক যাত্রীর সমাগম এখানে দেখা গিয়েছে এবং আমরা এখানকার কিছু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমরা জানতে চাইব যে আসলে আসন্ন ঈদকে সামনে রেখে তারা কেন এত তাড়াতাড়ি দেশের উদ্দেশ্যে অর্থাৎ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই বিষয়ে এবং কথা বলবো। এবং আমরা আরও কিছু বিষয় জানতে চাইব যে প্রতি বছরই ঈদকে সামনে রেখে বিভিন্ন রেলওয়ে স্টেশনে টিকিট নিয়ে মানুষের যে একটা ভোগান্তি, সেই ভোগান্তি এই বছর হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রায় এক বছর পরে এবছরে তেমন একটা যাওয়া হয়নি। অনুভূতি ভালোই, মানে আমি মেডিকেল স্টুডেন্ট, তো দেখা যায় একদমই বাড়িতে যাওয়া হয় না, আমরা ছুটি পাই না। তো ছুটি পাইছি এক সপ্তাহের জন্য, বাড়িতে যাওয়া হচ্ছে, ভালোই লাগছে। ছুটি এক সপ্তাহের মতো, বেশি একটা ছুটি থাকে না মেডিকেলে, তো একদমই ছুটি কম। আম্মু, আব্বু, তাসকিন, আমি, ভাই। বলছিলাম যে অনেক সময় 2.5 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টা করে ট্রেন লেট। এই ট্রেনটার জন্য একটু লেট কম হয়, কারণ যাত্রীদের ভোগান্তি হয়। 2.5-3 ঘন্টা একটা যাত্রী ট্রেনে বসে থাকার পর তার এনার্জি আর ভালো থাকে না। এটা বলছিলাম যে সময়ের ট্রেনটা যেন সময়েই যায়। বাইরে অনেক বাইরে যায়, 2-2.5 ঘন্টা যায়, 1-1.5 ঘন্টা। এটা এখন পর্যন্ত ঠিক আছে। 4:15 ট্রেন এখনও ঠিক আছে, এখনও তো টাইম হয় নাই। কাউন্টারের টিকিট করার মতো করি নাই। আমি ঢাকা থেকে এয়ারপোর্ট যাওয়া আসা করি, এমনিতেই টিকিটের টাকা এখানে দিয়ে নিই, টিটিরা আসে। আর অনলাইনে টিকিট করি। অনলাইনে টিকিট করার পরেও টাইমের অতিরিক্ত কম বেশি ট্রেন। হ্যাঁ, অনেক দুর্ভোগ হয়ে যায়। কারণ যদি ট্রেনটা 8টায় হয় রাতের, আমার বাড়ি রংপুর, যদি ট্রেনটা আর 8টায় হয় তাহলে আমি অবশ্যই 7:30টায় আসি। সেই ট্রেনটা যদি 10:30টায় ছাড়ে তাহলে আমার অবস্থাটা প্ল্যাটফর্মেই তো শেষ, তাই না? এই জন্য বলছিলাম যে সময়ের ট্রেনটা যেন সময়ে ছাড়ার চেষ্টা করে। ঈদের ছুটিতে বাসায় যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর ঈদে গ্রামে মা বাবার সাথে একসাথে ঈদ করব, এটার জন্য অনেক খুশি লাগতেছে। মাদ্রাসার ছুটি তো আমাদের একটু আগে দিছে, যাতে করে ঈদের ভিড় না হয়। তো ঈদের ভিড় ছাড়া আমরা সুন্দরভাবে চাইতে পারি, এই কারণে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান একটু আগে ছুটি দিয়েছে, 2 মাস। অনেক খুশি আর কি, অনেক ভালো লাগতেছে। অনেক দিন পর ভাই বোন সবার সাথে একত্রিত হচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। ছুটি আমি আসছিলাম হচ্ছে আপনার 1 মাসের ট্রেনিংয়ে। হ্যাঁ, আপনার ঢাকা বিটাকে তেজগাঁও, সেখানে 1 মাসের ট্রেনিং শেষ করে আপনার 7 দিনের ছুটিতে যাচ্ছি বাসায়, সিরাজগঞ্জ। না, বিগত দিনের চাইতে এইবার টিকিট ম্যানেজমেন্ট সিস্টেম অনেক ভালো। না, বিগত দিনে একটু জটিলতা ছিল, এইবার বিগত দিনের চাইতে বেশ ভালো। কিছু মানুষের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এবং অনেকেই বলছেন যানজট এড়ানোর জন্যই কিন্তু তারা এই আগ বাড়িয়ে তারা বাড়ি ফেরার যে প্রস্তুতি বা যে বাড়ি যাচ্ছেন সেই বিষয়টি তারা গ্রহণ করেছেন। এবং আমরা দেখেছিলাম যে আসলে এই যে ট্রেনের ভিতরে যে দৃশ্য, সেখানে কিন্তু অনেক যানজট কিন্তু সেখানে রয়েছে। বিশেষ করে উত্তর অঞ্চলে যেই ট্রেনটি রয়েছে, আমার পিছনে যে ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন, সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিন্তু সেই ট্রেনটি যাত্রা দিবেন এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে অনেক যাত্রী কিন্তু সেখানে রয়েছে। অনেকেই কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে।